হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আশা করি ভালো আছেন। সো বেসিক্যালি আমি খুব সুন্দর একটা ওয়ান্ডারফুল একটা প্লেসে বসে আছি। আসলে এই জায়গাটা এত সুন্দর যেটা আসলে আমার সেরকম ভাষা নেই যে প্রকাশ করার। বেসিক্যালি যেটা এইখানে অনেকগুলো মাউন্টেনের রেঞ্জ। সো বেসিক্যালি এটা হচ্ছে আপালাচেন মাউন্টেন রেঞ্জ। সো বেসিক্যালি এটা হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া। সো ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল পার্ক অ্যান্ড রিজার্ভের একটা পার্ট বেসিক্যালি। সো এইটাকে বলে নিউ রিভার জর্জ ন্যাশনাল পার্ক অ্যান্ড রিজার্ভ। সো এই নদীটার নাম হচ্ছে নিউ রিভার। এই রিভারের পাশ দিয়ে বেসিক্যালি আপালাচেন মাউন্টেন এবং মাউন্টেনের যে রেঞ্জগুলো এবং একটার পর একটা মাউন্টেন, মনে হয় যে এই পর্বতটা শেষ হয়ে গিয়ে আরেকটা পর্বত, অনেক সুন্দর একটা ভিউ, সাথে নদী। সো এই জায়গাটা বেসিক্যালি আমরা বলতে পারি যে অনেকটা প্রকৃতি, ইতিহাস, মানে হিস্টোরি এবং জীবন সব কিছু জড়িত এই আমেরিকার এই ওয়েস্ট ভার্জিনিয়া এরিয়ায়। কারণ হচ্ছে এই নিউ রিভার নিয়েও, এটা হচ্ছে আমেরিকার, এই নর্থ আমেরিকার সবথেকে ওল্ডেস্ট একটা রিভার, এই নিউ রিভার। এবং এখানে যে কোল মাইনিং, মানে কয়লা উত্তোলনের যে হিস্ট্রি রয়েছে আমেরিকার, সো বেসিক্যালি এই ওয়েস্ট ভার্জিনিয়া এই পাহাড়গুলোর কে কেন্দ্র করেই এখান থেকেই কয়লা উত্তোলন করা হতো 1800 সালের দিকে। প্লাস হচ্ছে যে এখানে তখন যখন রেল রোড ছিল না, তখন এখানে এই নদী দিয়ে, নৌকা দিয়ে, বিশেষ করে যারা মূলত ওই ব্ল্যাক আমেরিকানরা হচ্ছে, আফ্রিকান ব্ল্যাক আমেরিকান যারা ছিল, তারাই ছিল ক্যাপ্টেন। ওই বোট চলতো, ওই বোট দিয়ে এই দ্রব্য সামগ্রী নিয়ে যাওয়া হতো। সো বেসিক্যালি এটা একটা যানবাহনের একটা রাস্তা ছিল। সো বেসিক্যালি এই জায়গার এই রিভার দিয়ে যাওয়া হতো অনেক। তাহলে ওরা যদি পুরো একদম এই রিভারের নিচ পর্যন্ত দিত, মাউন্টেন আমরা আছি, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, তাই না? তো মাউন্টেনে আছি, মাউন্টেন থেকে যদি পড়ে যায়, এইটা তো মনে হয় অল্প একটু নিয়ে গেছে। এই কাপড় খাওয়া এই রিভারটা অনেক সুন্দর। এখানে এই রিভারকে নিয়ে বেসিক্যালি এই ওয়েস্ট ভার্জিনিয়াতে অনেক ধরনের অ্যাডভেঞ্চারাস কার্যক্রম রয়েছে বা ট্যুর রয়েছে। সো একটাকে বলা হয় যে হোয়াইট ওয়াটার রাফটিং ট্যুর। সো বেসিক্যালি আমরা গিয়েছিলাম ওই ট্যুরে, একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর। সো বেসিক্যালি ওই বোটে করে দেখা যাচ্ছে এখানে তো স্রোত যায়, ফলস থেকে যে তৈরি হয়, যে ফলস পানির যে স্রোত ওখান থেকে নদীতে আসে এবং ওখান থেকে যে স্রোত তৈরি হয় এবং ওখানে বড় বড় পাথর থাকে বেসিক্যালি এই নদীটার দুই পাশেই। সো বেসিক্যালি এই যে পাথর থাকে এবং ওই বোটটাতে চড়ে বেসিক্যালি 7জন থাকা হয়। বেসিক্যালি 6 জনের বোটে থাকা হয় মূলত। সো 6 জন বোটে থাকা হয় এবং ওই বোটটা একদম উপর থেকে স্রোত যে সাগরের পাশ দিয়ে যেদিকে যায়, সো বেসিক্যালি ওই দিকে নিয়ে যাওয়া হয় এবং অনেক সময় অনেক বড় স্রোত আসে, অনেক নিচ থেকে উপর থেকে নিচে যাওয়া হয়। সো খুবই একটা অ্যাডভেঞ্চারাস একটা জার্নি। তো খুবই সুন্দর ছিল। তো এই নিউ রিভারকে কেন্দ্র করে এই ধরনের অনেক অ্যাডভেঞ্চারাস ট্যুর রয়েছে এবং আরেকটা ট্যুর রয়েছে এই পাহাড়কে কেন্দ্র করে, যেটাকে বলা হয়েছে একটা হচ্ছে বিভিন্ন ধরনের জিপ লাইনিং হয়। তার মধ্যে একটা হচ্ছে যে গ্র্যাভিটি জিপ লাইন। সো বেসিক্যালি পাহাড়ের অনেক উপর, বেসিক্যালি আমরা উঠেছিলাম প্রায় 2000 ফিট উপরে। সো 2000 ফিট উপরে প্রায় 2 মাইল উপরে জিপ লাইন দিয়ে যাওয়া হয়। সো বেসিক্যালি আমরা গিয়েছিলাম। সো বেসিক্যালি খুবই অ্যাডভেঞ্চারাস ওই জিপ লাইনটা, খুবই ওয়ান্ডারফুল একটা ট্যুর ছিল এই ওয়েস্ট ভার্জিনিয়াতে। আর এই জায়গাটা এত সুন্দর, মানে এখানে চশমা দিয়ে দেখলে এই সৌন্দর্য দেখা যায় না। খুবই সৌন্দর্য পাহাড়। ওকে, সো
সো আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা প্রকৃতি ভালোবাসে আর আমেরিকাতে যারা থাকে তারা মূলত এই ওয়েস্ট ভার্জিনিয়ার এই অঞ্চলগুলো দেখতে পারে। বিশেষ করে এই যেমন এই জায়গাটা হচ্ছে স্ট্যানটন, তো এই পাহাড়গুলো হচ্ছে স্ট্যানটন পাহাড়। এখানে একটা ফলস রয়েছে, স্ট্যানটন ফলস। স্ট্যানটন ফলসও দেখা যায়, খুব সুন্দর। তো আপনারা সবাই ভালো থাকবেন।